শীত মানেই পিঠা, আর গোকুল পিঠা যেন সবার মন জুড়িয়ে দেয়। শীতের সকালে বা বিকেলের জম্পেশ আড্ডায় গরম গরম গোকুল পিঠা ঠিক যেন এক টুকরো সুখের স্বাদ। এখনকার দিনে এই পিঠার রেসিপি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা হলেও মূল স্বাদ কিন্তু থেকে গিয়েছে একই রকম। আর শীত এলেই আমাদের মতন পিঠে প্রেমীদের তালিকায় গোকুল পিঠার চাহিদা যেন দ্বিগুণ হয়ে যায়। সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাজারে পাটালি গুড় দেখে আর থাকতে পারলাম না, অনেকটা নিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম এত গুড় দিয়ে আর কি করা যায়, আর বাড়িতে এসে খুবই সহজ পদ্ধতিতে চটপট বানিয়ে নিলাম গোকুল পিঠা। আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার বাকি রেসিপির ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সবার প্রথমে আমি এখানে দুধটাকে জাল দিয়ে নিলাম। এখানে আমি 500 দুধ নিয়েছি। তাছাড়া এই পিঠা বানাতে আমি ব্যবহার করব ক্ষীর। এই ক্ষীরটা আমি আগে থেকেই দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম। তাছাড়া আমি ব্যবহার করছি পাটালি গুড়। এই পিঠাটা দেখে মনে হয় যেন বানানোর প্রসেসটা অনেকটাই টাফ, কিন্তু তা নয়। আপনারা আমার সাথে পুরো ভিডিওটা লাস্ট অব্দি থাকলেই বুঝতে পারবেন কত ইজিলি এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন, এখানে আমি ক্ষীরটাকে অল্প পরিমাণে হাতে নিয়ে একটা গোল আকার দিলাম। তারপর হাতের সাহায্যে সেই গোল আকারটাকে হাতে দিয়ে হালকা হাতে একটু চেপে দিলাম। ঠিক এরকম ভাবে বাকি ক্ষীরটাকে ব্যবহার করে এরকম একটা আকার দিয়ে নেব। তবে যা শোনা যায়, প্রাচীনকাল থেকে শীতের সময় কৃষকেরা তাদের ফসল কাটার পর তৈরি করতেন এই মিষ্টি পিঠা, যা মন্দিরের প্রসাদ হিসেবেও ব্যবহার হতো। তখন থেকেই এই পিঠার জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে থাকে গোটা বাংলায়। তবে গোকুল পিঠার প্রাথমিক ধারণাটা এসেছে বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি সংস্কৃতি থেকে। চালের গুঁড়ো আর নারকেল এই দুই সাধারণ উপকরণ থেকে তৈরি হলেও এর স্বাদ অসাধারণ। আপনারা দেখে এতক্ষণে ঠিক বুঝতেই পারছেন যে শুধু উপকরণ নয়, এই পিঠার তৈরি করার প্রক্রিয়াটাও আলাদা। এবার একটি আলাদা পাত্রে আমি 1 হাতা চালের গুঁড়ো আর 1 হাতা ময়দা নিয়েছি। সামান্য নুন আর 1.5 চামচ চিনি দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। যতটা এখানে পরিমাণে দরকার সেই হিসেব বুঝে আমি অল্প অল্প করে জল দিয়েছি। তবে খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা অনেক যাতে মোটা না হয়ে যায়, সামান্য একটু পাতলা থাকবে। আমাদের এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে এই পিঠাটা করার জন্য। এবার গ্যাসে কড়াইটাকে গরম করে তাতে সাদা তেল দিয়ে গরম করে পিঠাটাকে প্রথমে ভেজে নেব। এবার আমরা বানিয়ে রাখা ক্ষীরের বলগুলোকে ঠিক এরকম ভাবে ব্যাটারে ডুবিয়ে নেব। তারপর গরম তেলে আমরা দিয়ে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালো রকম গরম হয়, তাহলেই ভাজাটা খুব সুন্দর হবে। এই ভাজাটা করার জন্য আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রেখেছি। আর এই ভাজার দুদিকটা লাল রং চলে আসলে তারপরে আমরা তেল ঝরিয়ে তুলে নেব। এবার ঠিক এই পদ্ধতিতে আমরা বাকিগুলো ভেজে নেব। তবে আজকের দিনে বিভিন্ন শীতকালীন উৎসবে এই পিঠা সহজেই পাওয়া যায়। এই পিঠেটা বানাতে কিন্তু যথেষ্ট সময় আর ধৈর্যের প্রয়োজন। তবে আজকালকার দৌড়ঝাঁপের মধ্যে যদি 5 মিনিট সময় বার করা যায়, তাহলে এই পদ্ধতিতে আপনারা পিঠেটা সহজেই বানাতে পারবেন। এখানে দেখুন দুধটা অনেকটাই জাল দিয়ে অনেকটা কমে এসেছে। এবার আমি পাটালি গুড়টাকে ভেঙে এখানে দিয়ে দিলাম। দুধের গন্ধটা কাটানোর জন্য গুড়ই যথেষ্ট, যার জন্য আমি এখানে এলাচ দিইনি। এবার আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা রং চলে এসেছে। কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পর আমি অল্প একটুখানি এখানে চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কি হয়, মিষ্টিটা খুব সুন্দরভাবে ব্যালেন্স থাকে। তারপরে একটুখানি মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গুলে যাচ্ছে। চিনিটা এখানে ভালোভাবে গুলে গেছে। এবার আমরা একে একে ভেজে রাখা পিঠেগুলোকে এখানে দিয়ে দেব। পিঠেটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, বেশি নয়, তবে সামান্য একটু ফুটিয়ে নিলেই তাহলেই রেডি। তবে যাই বলুন, সময় বদলেছে, কিন্তু গরম গরম গোকুল পিঠার এই মিষ্টি স্মৃতিরা ঠিক আগের মতোই থেকে গেছে। তাহলে আর দেরি কেন, চলুন আমরা সকলে মিলে ভাগাভাগি করে নিই এই ঐতিহ্যবাহী গোকুল পিঠার স্বাদ। আপনারা এই রেসিপিটা এই পদ্ধতিতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।